হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার গলাটা এত ধরা ধরা লাগছে, এতটা ঠান্ডাটা সেই লেগেছে, কিছুতেই সবটা ঠিক হয়ে গেছে শরীর, কিন্তু গলাটার কিছুতেই আমার সারছে না। তো যাই হোক, তো ভয়েস দিতে একটু প্রবলেমই হচ্ছে, তোমরা হয়তো ভাববে মানে প্রচণ্ড শরীর খারাপ। তো দেখো, আমরা একটা চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে শেষ দিন তারাপীঠে, মানে থার্ড দিনের সকালবেলা, মানে যেদিন আমরা ফিরবো সেদিন সকালবেলা। আগের দিন তো আমরা কোনো সাইট সিন করতে পারিনি, এতটা ওয়েদারটা খারাপ ছিল, সেটা তোমরা দেখেছো, ভিডিও ছাড়তে পারিনি কোনো রকম। আর আজকে দেখো সামনেই একদম দুটো মন্দির আছে। তো মানে টোটো খুব কমই নিল, মনে হয় 20 না 30 টাকা পার হেড নিল। যাই হোক, খুবই কাছে একদম। তো এই মন্দিরটা এতটাই সুন্দর, সকালবেলা আমরা ঘুরতে চলে এসেছি এই মন্দিরে, কারণ কিছু না ঘুরলে তো কেমন লাগছিল। আর যাই হোক, ওয়েদারটা একটু ঠিকও হয়ে গেল। আর আমাদের 4:10 ট্রেন ছিল আজকে, তো সকালে অনেকটা টাইম পাওয়া গেছে বলে তো আমরা বললাম যে সামনে দুটো মন্দির আছে, তো ঘুরে আসবো। তো মন্দিরগুলো এসেছি, তোমরাও দেখো এতটা সুন্দর মন্দিরগুলো। আর এত মানে পরিবেশটা এত ভালো, মানে ঠান্ডা, কি সুন্দর মন্দিরগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সত্যি বলতে খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা তারাপীঠ গেছো, মানে যাও বা গেছো এই মন্দিরগুলো, যারা এখনও পর্যন্ত যাওনি তারা যাবে, দর্শন করবে, খুব ভালো লাগবে আর খুবই কাছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। কি আজব বাচ্চাগুলো! কোথায় চলে গেল? এখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলে, মাসিমার একটা দাঁড়িয়ে ছবি তুলে। এখন ওই 1টা মতো বাজে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা এসেছি একটা ভান্ডারার সাথে, সেটা তোমাদেরকে বলা হয়নি। এটা আমাদের ফার্স্ট টাইম। এনাদের ব্যবস্থা খুবই ভালো, খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর। আর এখানে দুটো রকম ব্যবস্থা করা ছিল, একটা হচ্ছে লাইন দিয়ে আর একটা হচ্ছে বুফে। বুফে হলে হয়তো সিট নাও পেতে পারো, তোমাকে দাঁড়িয়ে খেতে হবে। আর লাইন দিয়ে হলে তুমি বসে খেতে পারবে। যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল, আজকে ফেরার দিন ছিল, তো আমরা বুফেটাই চুজ করেছি, কারণ তাড়াহুড়ো ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা এখনও শেষ হয়নি, ভিডিওটা অনেকটা বাকি আছে, তো দেখতে থাকো। পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে।
এই যে সব বেরিয়ে পড়েছি, বেরিয়ে গেছে অলরেডি সবাই। আমি নিয়েছি পিঠে একটা ব্যাগ, আর সোনাই নিয়েছে ট্রলিটা। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের 4টে বেরিয়েছে। তো চলো একটা জিনিস দেখাবো, বড় লাগছে। দাঁড়া 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 দাঁড়া, আর তোমাদেরকে একটু ল্যাংচার সাইজগুলো দেখাই। এই বেরিয়ে পড়েছি। চলো টাটা। চলো বাচ্চা আছে, বাচ্চাটা ছেড়ে দিয়ে বসে পেছন দিকে মামা আর আন্টিটা বসে খাসির মাংস। এই যে হকি স্টিকটা আমরাই নিয়ে যাচ্ছি, আমরাই মার খাবো। সবার আগে তো আমি খাবোই, আমি যেদিন দেবো সেদিনকে আমি খাবো। কিছু করলেই দেবে, এমনি খাই আরো খাবো, ঠিক আছে, চাপ নেই ভাই। তো হ্যাঁ চলো টাটা বাই বাই। আমাদের চলো হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আমার মা হকি খেলবে। হকি কার বলো তুমি? কার? আমার গেঁড়ে গেঁড়ে গেঁড়ে। উঠে পড়েছি ট্রেনে অনেক কষ্টে, দেখছি কি হয়েছিল সেটা আর এখন বলা যাবে না, সেটা আর বলা যাবে না কি হয়েছিল। আমাদের জন্য এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা 1 ঘন্টা আগে এসেছি ট্রেনে উঠবো বলে, কিন্তু ট্রেন আমাদের আগে এসে দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পারিনি। এমনই অবস্থা আমাদের। আমরা বুঝতে পারলাম, আমাদের মাথায় ব্রেন ফিরে হয়েছে। এই আমার এখানে এরা পেয়েছে। কোথায় গেল? জায়গা পেয়ে গেছে হাওড়া স্টেশনে। আর এবার আমরা এখান থেকে বেরোবো, পরে কথা বলছি। স্টেশনে নেবে এখন কিছু যেন মেট্রো করে যাবো। হাওড়া মেট্রো, হাওড়া মেট্রো ময়দান, ময়দান গঙ্গার নিচ দিয়ে যাবে। এখান থেকে কি যেন বলে, এখান থেকে নামবো আমরা ময়দানে। ময়দান থেকে ময়দানে স্প্ল্যানেটে, হ্যাঁ স্প্ল্যানেট থেকে নেমে আমার যে যার বাড়ি। আর মা সর্দি দেয় কি যেন, মাম্মামরা সবাই চলে গেছে, মাম্মামরা সবাই চলে গেছে, কারণ ওখান থেকে ওরা চলে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, মা টিকিট কাটতে গেছে ওই সাইডে, পরে আসছি। ফাইনালি উঠে পড়েছি, মেট্রো ছেড়ে দিয়ে তোমরা বুঝতেই পারো।